দর্শক আসসালামু আলাইকুম। গত ৫ আগস্টের পরে শেখ হাসিনা পলায়নের পরে দেশটা অনেকটা মনে হয়েছিল যে চাঁদামুক্ত হলো। কিন্তু সেটা হয়নি। কি হয়েছে? আওয়ামী লীগের নেতা কর্মী আ তারা যেভাবে চাঁদা নিত, যে প্রক্রিয়ায় চাঁদা নিত, তার চাইতে আ অনেক বেশি বা অনেক বেশি ডেঞ্জারাসলি এখন বিএনপির নেতাকর্মীরা সেই চাঁদাটা আদায় করছে। যদিও কেন্দ্রীয় নেতারা সেটাকে সাপোর্ট করছে না, তারা বরং কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে আ আ তাদেরকে বহিষ্কার করছে। কিন্তু ঘটনাটি কি? যেমন পাবনায় দেখলেন, ময়মনসিংহে দেখলেন, অনেকটা মিছিল করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তারা চাঁদা দাবি করে। আওয়ামী লীগের নেতারা কি করত? তারা জমি হস্তান্তরের সময় বা কোনো গ্রামে যদি জমি নিয়ে কোনো গন্ডগোল হতো, সেটাকে মীমাংসা করার নামে বিভিন্ন পক্ষের কাছ থেকে টাকা পয়সা নিত এবং সুবিধা করে দিত। এমনকি যোগসাজশ করে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে সাধারণ মানুষের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা আদায় করত। তো ৫ আগস্টের গণ অভ্যুত্থানের মূলেই ছিল চাঁদা যাতে দেশের মানুষকে আর দিতে না হয়। আমরা ভেবেছিলাম চাঁদা আর বোধহয় কাউকে দিতে হবে না। কিন্তু সারা দেশব্যাপী রিপ্লেসমেন্ট হলো। আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি এসেছে। খবরটা একটু পড়লে আপনারা বুঝবেন। চাঁদা না পেয়ে মারপিট ও থানায় বিএনপির নেতা কর্মীর হামলা, গ্রেপ্তার ৫। কোথায় হয়েছে এটা? জয়পুরহাটের ক্ষেতলালে থানায় হামলা এবং চাঁদা না পেয়ে ৪ যুবককে মারপিটের অভিযোগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথকভাবে ২টি মামলা হয়েছে। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছে। ঘটনাটা কি? ঘটনা গত মঙ্গলবার ১৮ মার্চ সন্ধ্যায় হামলা ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন বিএনপি কর্মী দেলোয়ার হোসেন ৪৭, বিপ্লব ৪০, ফারুক হোসেন ৩২, উজ্জ্বল ৩৪ ও সজীব ১৮। ১৯ মার্চ দুপুরে রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি সানোয়ার জাহান খেতলাল থানাসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা মেহেদী আশিক পার্থ দলবল সহ পলাতক আছেন। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গতকাল মঙ্গলবার খেতলালের সাহারুঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন পরিবার ও বন্ধুদের নিয়ে ক্রয়কৃত জমির দলিল করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে আসেন। সেখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার কাছ থেকে ৫০,০০০ টাকা দাবি করেন। কিন্তু তোফাজ্জল টাকা না দিলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তোফাজ্জল ও তার বন্ধুদের মারপিট করেন। অবস্থাটা বুঝেন। মানে তাকে চাঁদা দিতেই হবে। চাঁদার পরিমাণ যদি কম হতো তাহলে কিন্তু এই ঘটনাটা আমরা বুঝতেই পারতাম না। দেখা গেল জমির দাম ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা, আর ওনারা চাঁদা দাবি করেছেন ৫০,০০০ টাকা। খুব ধনী তো আর ওই সমস্ত গ্রামে থাকে না। অল্প পরিমাণ জমি এবং অল্প পরিমাণ টাকা পয়সা লেনদেন, তাতেই এই অবস্থা। এতে তোফাজ্জল ৩৫ ও তার বন্ধু বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলদিঘি মধ্যপাড়ার রফিক ৩৭ ও আব্দুল মুমিন ৩৮ এবং সাহারুঞ্জ গ্রামের সামিরুল ইসলাম ২৪ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নেয়। এই ঘটনায় তোফাজ্জল মামলা করতে চাইলে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়ে তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে থানায় হামলা করেন। হামলার ঘটনাটি ভিডিও করলে নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে তাদের মারপিট করেন। অবস্থাটা বুঝেন। হামলা যখন চলছিল তখন কেউ না কেউ বা পুলিশের কোনো সদস্য একটি ভিডিও করছিল, যাতে করে তাদের প্রমাণ করতে পারে যে কারা কারা হামলা করেছে বা কারা তাদের উপর চড়াও হয়েছে। এ ঘটনায় কাজী জাফর ও সুমন নামের ২ পুলিশ সদস্য আহত হন। মানে তাদেরকে মেরেছে। খবর পেয়ে পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রিয় দর্শক, অবস্থাটা বুঝেন। মানে পুলিশ পারেনি, সেনাবাহিনীকে আসতে হয়েছে এবং সেনাবাহিনী আসার পরে ঘটনার নিয়ন্ত্রণ পেয়েছে পুলিশ। এ সময় মধ্যস্থতা করতে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সেনাবাহিনীর
লাঠিচার্জের শিকার হন। তার মানে সেনাবাহিনীকে লাঠিচার্জও করতে হয়েছিল। একটি আসলে এগুলো গ্রামীণ থানা, এগুলো তো তত বড় কোনো সদর না। এই তো খেতলাল বগুড়া থেকে খুবই কাছে, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা জগড়াহাটের। আহত তোফাজ্জলকে খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় 8টি সেলাই দেওয়া হয়। প্রিয় দর্শক, এই হলো বাস্তবতা। মানে এক গ্রুপ গেছে, আবার আর এক গ্রুপ এসেছে সামান্য 7 মাসের ব্যবধানে। এত বড় একটা আন্দোলন হইল, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরেও কোনো কি নাই। প্রথম কিছু মাস মনে হয়েছিল যে বোধহয় ভবিষ্যতে আর কখনো চাঁদা বাংলাদেশের মানুষকে দিতে হবে না। এ কি দেখছি, এখনো তো তারা ক্ষমতায় আসেনি। সেই জন্যই কি বিএনপির যে মহাসচিব, উনি কি তড়িঘড়ি করে আরেকটি নির্বাচনটা চান কিনা? ওনারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে এগুলো কি বন্ধ করতে পারবেন, নাকি এগুলো আরো শিকড় গজাবে, এগুলো আরো ময়ূরু হবে, জনগণকে আবারও ফাঁসিবাদী আক্রমণে মানে বেঁধে ফেলা হবে? প্রিয় দর্শক, আগামী দিনই বলে দিতে পারে আসলে সমাজটা কোন দিকে যাচ্ছে। তবে আমরা এগুলো আশা করিনি। দর্শক, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।